তবে একটা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথম নিয়মটা কি বলুন তো? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সে অনুকূল ঠাকুরজি বললেন, সেই মেয়েটা প্রত্যেকদিন স্নান করে গোবিন্দের মন্দিরে শুধু একটা কথাই বলবে। কি বলবে? যতদিন পেটে বাচ্চা থাকবে শুধু একটা কথাই বলবে। কি বলবে? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও ঠাকুর। সে ছেলে হোক আর মেয়ে হোক, একই কথা। পেটে বাচ্চা যেদিন থেকে এলো, অনুকূল ঠাকুর বললেন, সেদিন থেকে মেয়েদেরকে মন্দিরে প্রণাম করে একই কথা বলতে হবে, হে গোবিন্দ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। 100% দেবে। দ্বিতীয় নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতা। এই যে গীতাটাকে দেখছেন আপনারা, সবাই মিলে প্রণাম করে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? আচ্ছা বলুন তো মায়েরা, গীতা ভগবানের চরণ থেকে জন্ম না মুখ থেকে জন্ম? জোরে বলুন। ভগবানের মুখ থেকে গীতা জন্ম, আর ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম। দুটোই কিন্তু পবিত্র। ওই জন্য যাদের পেটে বাচ্চা থাকে তারা গীতার শ্লোক 2-4টা করে পড়বেন। যদি শ্লোক না পড়তে পারেন তাহলে মাথায় ঠেকাবেন। তবে সাবধান, কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারাও কিন্তু স্নান করার পর গীতার শ্লোক পড়লে লাভ আছে। আমি বারবার বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন, আপনারা বলেন না বাচ্চাদেরকে ভোরবেলায় ওঠ, ওই সময় পড়াশোনা কর, সব মুখস্থ থাকবে, কিন্তু এটা বলেন না আপনারা? মানে ভোরবেলায় মনটা খুব পরিষ্কার থাকে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, ওখানকার ডাক্তারবাবুরা আমাদের এখানকার মতো 12টার সময় অপারেশন করে না। কোন সময় করে? একবারে ঠিক 7টার মধ্যে অপারেশন কমপ্লিট। কেন বলুন তো? ওদের সকালবেলায় মনটা ফ্রেশ থাকে, তখন ওই জন্য অপারেশনটা ভালো হয়ে যায়। আর আমাদের 12টার সময় অপারেশন করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে, ছেলের সঙ্গে ঝগড়া করেছে, এক নারী কাটতে গিয়ে আরেক নারী কেটে বসে আসে। মানে এটা হয়ে যাচ্ছে আর কি আমাদের। কিন্তু ওনাদের নিয়মগুলো মানতে হবে, যে সকালবেলায় মনটা ফ্রেশ থাকে। ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠে দাদা ভাইরা যেখানে যাবেন, সবার কাছে একটা নিবেদন রইল, স্নান করার পর একটু শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়ে যাবেন, একটা শ্লোক পড়ে যাবেন। তবে একটা কথা বলি, শ্লোক পড়তে পড়তে শ্লোক যদি কেউ ভুল পড়েন তাহলে কিন্তু মহা পাপের ভাগী হতে হবে, একবার উল্টো হয়ে যাবে কিন্তু। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু শ্লোক পড়তে বলছেন, আবার ভুল হয়ে গেলে বলছেন উল্টো ফল হবে, তাহলে আমরা কি করব? একটা কাজ করবেন, যত আইন আছে ফাঁক আছে। ফাঁকটা কি? আপনি শ্লোক পড়বার আগে এই কথার উচ্চারণ করবেন। রামায়ণের শ্লোক বলুন, মহাভারতের শ্লোক বলুন, গীতার শ্লোক বলুন, পড়বার আগে এই কথাটা বলবেন, হরিওম হরিওম হরিওম। এই কথাটা 3বার উচ্চারণ করার পর আপনি শ্লোক পড়ুন, আপনার ভুল হলে কোনো ক্ষতি নেই। এই গীতা বাচ্চাদের ব্যাগে দেবেন, দাদা ভাইরা গীতাটা নেবেন সঙ্গে, যেখানে যাবেন দেখবেন বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। একটা প্রমাণ বলে দিই আপনাদের। এই 10 দিন আগে একটা ছেলে ফোন করে বলছে, আমারই আত্মীয়, একবারে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে, মোটর সাইকেল নিয়ে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে। দাদা ভাইরা, 10 চাকা গাড়ির ভেতরে মোটর সাইকেল সহ ঢুকে গেছে, গীতা পকেটে ছিল। ও বলছে, আমার গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি যে কি করে বেরিয়ে গেলাম আমি বুঝতেই পারলাম না, কে যেন ছিটকি আমাকে বের করে দিল। ওর হাতে এখানে লেগেছে। লোকে সব অবাক যে ও চেপে গেল, গোটা মোটরসাইকেলটা ভেঙে গেল, ও যে কেমন ভাবে ছিটকে বেরিয়ে এসছে 10 টাকার ভেতর থেকে, ও নিজেই জানে না, একমাত্র গীতাটার জন্য। ওই জন্য আপনাদের সবাইকে বলবো, দাদা ভাইরা গীতাটাকে আপনারা রাখবেন। মেয়েদের পেটে থাকলে, বাচ্চা থাকলে গীতা পড়ুন। তৃতীয় নিয়ম কি? তুলসী গাছে জল দিন। মায়েরা, আপনারা যারা কৃষ্ণকে সোনা পরাবো ইচ্ছা করেন, সোনা পরাবার টাকা আপনাদের নেই, সোনা আপনারা পরাতে পারেন একটা কাজ করলে। কি? তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি আপনি সপ্তাহে হোক কি প্রতিদিন হোক তুলে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, তবে কিন্তু আপনার মুকুট পরানোর সমান হয়ে যায়। তুলসীর মঞ্জুরি। তুলসী গাছে যখন জল ঢালবেন, তুলসী গাছে যে গর্তটা রয়েছে, ওই গর্ত থেকে উপচে যেন জলটা না পড়ে যায়, খুব মাথায় রাখবেন, গর্ত থেকে উপচে যেন না পড়ে যায়। আর তুলসী গাছের ছায়া কিন্তু লঙ্ঘন করতে পারবেন না। তুলসী গাছ পরিক্রমা করবেন, কিন্তু 4 বার করবেন, ডান দিক থেকে করবেন কিন্তু তুলসী গাছ পরিক্রমা। হরিভক্তি বিলাস বলেছে, তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে সেই পাতা যদি সেবা করা যায়, 100 রকমের রোগ তার হবে না, যদি পাতাটা প্রত্যেকদিন সেবা করা যায়। নিবেদন আপনাদের সামনে, এই কাজগুলো করলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়।